ডিয়ার ভিউয়ার্স, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে এসেছি। আমরা আমাদের আর্নিংকে কোন সেক্টরে কত পার্সেন্ট আমরা ইনভেস্টমেন্ট করব বা আমাদের করা উচিত। কারণ আমরা আমাদের আর্নিং মানিকে আমরা পুরো একটাই যদি আমরা ধরুন জিপিএফেই রেখে দিলাম বা পিপিএফেই রেখে দিলাম বা এফডিতেই, পুরো টাকাটা তো আমরা এরকম রাখি না, আমার রাখা উচিতও নয়। আমাদের যদি 100 টাকা আর্নিং হয় তাহলে বিভিন্ন সেক্টরে তাকে একটা তার আলাদা আলাদা করে আমরা রাখি, আমরা একটা অ্যাপ্রক্সিমেট হিসাবে আমাদের মতো করেই রাখি। কিন্তু আমি এটা নিয়ে একটু ভাবছিলাম যে এই আর্নিংটা কত পার্সেন্ট কোন সেক্টরে রাখা উচিত। তো এটা নিয়েই করতে গিয়ে আমি যখন একটু অঙ্ক ব্যবহার করছিলাম, ম্যাথামেটিক্স এখানে লাগাচ্ছিলাম, তখন আমার মাথায় এলো যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হচ্ছে বেস্ট ওয়ে টু সলভ দিস টাইপ অফ প্রবলেম। এখন ঘটনা হচ্ছে আমি এটাকে ডিজাইনও করেছিলাম লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে সলভ করার জন্য। ইকুয়েশান, অবজেক্টিভ ফাংশান থেকে শুরু করে কনস্ট্যান্ট সবই রেডি করেছি। সলিউশন করতে গিয়ে বিরাট বড় একটা হচ্ছে, কারণ আমি কতগুলি সেক্টর আমি এখানে ধরে নিয়েছি। আমি এখানে ব্যাপারটা যাওয়ার আগে বলে নিই, আমি কিছু অ্যাজাম্পশন করেছি এখানে। কি কতগুলি সেক্টর, ধরুন জিপিএফ বা ইপিএফ একটা সেক্টর, যারা সার্ভিস করেন তাদের জিপিএফ আছে বা ইপিএফ আছে, বা আপনি আপনার টাকাটাকে কোনো ব্যাংকের পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও রাখতে পারেন। এখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের যে প্রবণতা বেড়েছে, বন্ডসেও রাখতে পারেন, মিউচুয়াল ফান্ডসে রাখতে পারেন, এফডিতেও সেভিংস করে রাখতে পারেন, ব্যাংক এফডি, অথবা কেউ গোল্ড কিনে রাখছেন। তা এর বাইরেও কি সেক্টর নেই? সেক্টর আছে, এর বাইরেও সেক্টর থাকতে পারে। আমি মোটামুটি কতগুলি সেক্টর, মোটামুটি 5টা সেক্টরকে ধরে নিয়েছি আমাদের একটা স্ট্যান্ডার্ড, মোটামুটি আমাদের একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হিসাবে। সেখানে আমি এগুলো সব অ্যাসাম্পশন করেছি এখনকার পরিস্থিতি অনুযায়ী। প্রত্যেকটা জিপিএফে ধরুন এখন 7.1% রেট অফ ইন্টারেস্ট আছে, তাহলে গেন আমি ধরে নিয়েছি 7%, পিপিএফ 7%, মিউচুয়াল ফান্ডে গেন ধরেছি 10% অন অ্যান অ্যাভারেজ, এফডিতে অন অ্যান অ্যাভারেজ গেন ধরেছি 5%, গোল্ডে ধরেছি 8%। এগুলো কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এসব কিছুই হিসাব করিনি, জাস্ট এখানে গেনটা আমি ধরেছি এটা। এবং প্রত্যেকটা সেক্টরে রিস্কও ধরেছি। রিস্ক ধরেছি এখানে 1% রিস্ক ধরেছি। এখানে রিস্কের কিছু নেই। গভর্নমেন্ট সেক্টর, সার্ভিস সেক্টর, এগুলো সব রিস্ক জিরো হওয়া উচিত, তবুও একটা ধরতে হবে, জিরো দিলেই প্রবলেম চলে আসবে। পিপিএফে 2% ধরেছি, কারণ এটা ব্যাঙ্কিং সেক্টর বলে। মিউচুয়াল ফান্ডে এটাকে রিস্কটাকে ধরেছি 20%, এফডিতে 5%, গোল্ডে 80%। তো আপনারা আপনাদের মতো করে ভাবতে পারেন। তো আমি জাস্ট কী কী করেছি এবং কোথা থেকে কি ডেটা নিয়ে আমি লাস্ট রেজাল্ট আপনাদেরকে একেবারে শেষে বলছি যে কোন সেক্টরে কত পার্সেন্ট আপনার 100 টাকাকে কোন সেক্টরে কত পার্সেন্ট আপনি হচ্ছে যে ইনভেস্টমেন্ট হিসাবে ইনভেস্টমেন্ট করবেন। চ্যাট জিপিটিকে আমি কি প্রম্পট দিয়েছি এবং চ্যাট জিপিটি আমাকে কি লাস্ট রেজাল্ট দিয়েছে সেটাই আমি বলছি। তো আমি চ্যাট জিপিটিকে এই প্রম্পটটা দিয়েছিলাম, আই ওয়ান্ট টু ডিসাইড হাউ মাচ পার্সেন্টেজ। এই চ্যাট জিপিটিকে এই টোটাল আমার যে অ্যাজাম্পশানগুলো ডেটা নিয়ে দিয়েছিলাম, তো এই ডেটা অনুযায়ী চ্যাট জিপিটি আমাকে যে রেজাল্টটা দিয়েছে সেটা এরকম রেজাল্ট। ও কি করেছে, 3টে পোর্টফোলিওতে বা গ্রুপে ভাগ করেছে, একটা কনজারভেটিভ, একটা ব্যালেন্সড, একটা অ্যাগ্রেসিভ, যেটা সাধারণত আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে এটা হয়ে থাকে। তো ওই কনজারভেটিভ পোর্টফোলিওতে জিপিএফে বলছে 40% ইনভেস্ট করতে। আপনি আপনার টাকা, মানে 100 টাকা যদি হয়, 40 টাকা আপনি জিপিএফে ইনভেস্ট করুন। পিপিএফে ইনভেস্ট করুন 30%, মানে 100 টাকার 30 টাকা। এফডিতে ইনভেস্ট করা উচিত 100 টাকার মধ্যে 20 টাকা। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত 100 টাকার 5 টাকা। আর গোল্ডে ইনভেস্ট করা উচিত 5 টাকা। তো এটা কনজারভেটিভ পোর্টফোলিও মিনস যারা খুব লো রিস্ক চায়। যারা মডারেট রিস্ক চায়, অর্থাৎ রিস্ক হলেও মোটামুটি চলবে, কিন্তু আবার মাঝামাঝি রিস্ক, বেশি রিস্কও চাই না, কম রিস্কও চাই না, মডারেট রিস্ক, তারা ব্যালেন্সড পোর্টফোলিও। জিপিএফে বলছে 25%, পিপিএফে 25%, এফডিতে 15%, মিউচুয়াল ফান্ডে 20%, গোল্ডে 15%। আর অ্যাগ্রেসিভ পোর্টফোলিওতে যারা হাই রিস্ক অ্যাপেটাইট, জিপিএফ 10%, এফডি 10%, আর মিউচুয়াল ফান্ডে 40%। যেহেতু এরা অ্যাগ্রেসিভ, তাই মিউচুয়াল ফান্ড বা বন্ডে টাকার পরিমাণটা বেশি রাখতে এখানে সাজেস্ট করছে যে 40%, কারণ এখানে গেনটা বেশি। এখানে গেনটা 10%, অন এন অ্যাভারেজ গেন আছে 10%। আর সেভাবেই আমি অ্যাজাম্পশনটা দিয়েছি, অনেক সময় 12%, 15%ও গেন হয়। গোল্ড হচ্ছে সেখানে আরও গেন বেশি হলেও এখানে 30% ইনভেস্টমেন্টের সাজেশন দেওয়া হয়েছে। তো এটার পরেই আমি আবার
আর একটু রিফাইন্ড একটা প্রম্পট দিলাম আর কি। তো তারপরে আরও একটা ডিটেলড আমাকে একটা পোর্টফোলিও স্ট্র্যাটেজি মানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আমাকে সাজেস্ট করলো। যারা একেবারে ইয়ং অ্যাডাল্টস 20 থেকে 35 বছর বয়স, তারা হাই রিস্ক অ্যাপেটাইটের মধ্যে পড়েন, তাদের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড 40% জিপিএফে এইরকম, আমি আর পড়ছি না এগুলি, আপনারা পজ করে দেখে নিতে পারেন, পড়ে বেশি টাইম নষ্ট করে লাভ নেই। তো মিডিল এজড যারা পড়েন, তারা মিডিল এজড হচ্ছে 36 থেকে 50 বছরে, তাদের মডারেট রিস্কের মধ্যে আওতায় ফেলেছে। তো তাদের ক্ষেত্রে জিপিএফ পিপিএফে বিভিন্ন ধরনের যে সমস্ত সেক্টরগুলো আমি উল্লেখ করেছিলাম, সেই সেক্টরগুলোতে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে এই রকম। আরেকটা আছে যারা প্রি রিটায়ারমেন্ট এজ মানে 51 থেকে 65 বছরের ব্যক্তিদের, তাদের লো টু মডারেট রিস্ক, তারা লো রিস্ক নিতে পছন্দ করবে। তো তাদের ক্ষেত্রে জিপিএফ পিপিএফে পার্সেন্টেজ কত পার্সেন্ট তাদের আর্নিং মানিটাকে ইনভেস্টমেন্ট করা উচিত, সে বিষয়ে যে সাজেশান দিয়েছে সেটা এরকম। এবং যারা একেবারে রিটায়ার করে গেছেন 65+, এখানে 65+ রিটায়ারমেন্ট এজটা ধরেছে, যদিও আমাদের 61, অনেক সেক্টরে আবার এটা 65। তো যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে একেবারেই ভেরি লো রিস্ক টলারেন্স আছে, জিপিএফ পিপিএফেই তাদের ক্ষেত্রে বেশি পার্সেন্টেজ অফ ইনভেস্টমেন্টের সাজেশান আছে বা থাকবে, এটাই স্বাভাবিক। তো এই হলো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে একটা মোটামুটি আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। আশা করি চ্যাটজিপিটি যে অ্যান্সারটা দিয়েছে মোটামুটি একটা খুব ভালো অ্যান্সার বলে মনে হয়েছে, তাই আমি এটাকে শেয়ার করলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন।